কটা বলছে? আরএসএস থেকে হচ্ছে মমতার জন্ম, আরএসএস থেকে মোদির জন্ম। তা বাবা যদি না, একটা মমতা আরএসএস এর জন্ম কিভাবে? ও তো বিজেপি করে। 1994 সালে ও আরএসএস এর কাছে সারেন্ডার করে। আচ্ছা, 94 তখন ওকে বলেছিল তুমি আন্দোলন করো। মোহন ভাগবত বলেছিল আমি তোমার পাশে আছি। আরএসএস হচ্ছে সরাসরি আমেরিকার একটা সংস্থা আরএসএস। এবং চিরকালই ভারতের স্বাধীনতার পর থেকে পুংটামি করে গেছে, ভারতের পেছনে বাম্বু দিয়ে গেছে চিরকাল। এবং আরএসএস এর কিছু নথি এখনও লন্ডনের ইয়েতে হেফাজতে জমা আছে, আর্কাইভে রয়েছে। এবং অটল বিহারী যার জন্য ক্ষমা চেয়েছিল একবার, যে আমি ভুল করেছি। স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা ছিল এই আরএসএস। শুনে রাখো, ইতিহাসটা শুনে। আমার কোনো ব্যক্তিগত রাজনীতির প্রশ্ন নেই, আমি ওর তো একটা চরম হিন্দুত্ববাদী ব্যাপার আছে। হিন্দুত্ববাদীটা এসছে ইটালির ইয়ে থেকে, মুসলিনি থেকে। আচ্ছা। ইটালির মুসলিনি ফ্যাসিস্ট, তারই ছাত্র ছিল গোরেগাঁও। আচ্ছা, তার থেকে গোলগাঁওকার থেকে এলো হেগড়েকার, না হেগড়েকারের ছাত্র হলো গোলগাঁওকারের ছাত্র হচ্ছে আমাদের মোহন ভাগবত। ইটালির কার? মুসলিনি, যাকে ইতিহাসে কুখ্যাত ইয়ে বলে, তার জাতিতত্ত্ববাদ নিয়ে এসে এটা বসেছে। ওই মুসলিনির ওই তত্ত্ব ছিল জাতিতত্ত্ববাদ, একটা জাতি। না সেটা বুঝলাম, কিন্তু আরজিকরের ঘটনার মধ্যে আরএসএস এর ভূমিকা কিভাবে? বলছি তা দুজনে যদি একে মমতাকে আজকে যদি দায়ী করে, তাহলে কালকে তো আরএসএস এর ফান্ড খারাপ হয়ে যাবে, বিজেপির হাল খারাপ হয়ে যাবে। একে অপরের, বিজেপিকে কম টাকা ফিট করে নাকি মমতা? কম টাকা ফিট করে মমতা, এই এত কেলেঙ্কারি টাকা ফিট না করে। গতকালই তো কোনো একজন কংগ্রেস নেতা বলেছেন মমতা হচ্ছে বিজেপির এজেন্ট। কংগ্রেসের কথা, কংগ্রেসকে আমি খুব একটা প্রেফার করি, কিন্তু কথা হচ্ছে যে ফিডব্যাক কত টাকা ফিডব্যাক। ওনার কথার সাথে আপনার কথার অনেকটা মিল পাচ্ছি। না, আমি কংগ্রেসের আমি জন্ম থেকে কংগ্রেস বিরোধী। কারণ আমার বাবা কংগ্রেস আন্দোলন করে জেল খেটেছে, আমার দাদু করেছে, কিন্তু স্বাধীনতা পেনশন নেই। আপনার কথা অনুযায়ী আরএসএসও খারাপ এবং কংগ্রেসও খারাপ, তাহলে কি আপনি বামপন্থী মনে হয়? না, বামপন্থীরা কি কাজ করে? বামপন্থীরা ঠিক কাজ করতো, বামপন্থীরা জায়গায় সমাধান থাকতো। ভারতবর্ষের বিভিন্ন জায়গা ছিল, একটা সময় বামপন্থীরা ভালো ছিল। 70-80 দশক অব্দি বামপন্থীরা সঠিক ছিল এবং তারা সারা ভারতবর্ষে কিছু না কিছু পজিটিভ কাজ করতো। এই যেমন এখন নতুন করে চেষ্টা করছে রেলওয়ে মেন্স ওয়ার্কস ইউনিয়ন থেকে লড়াই করে চেষ্টা করছে, আবার উঠতে চেষ্টা করছে। ওই সময় একটা কালচার ছিল মোটামুটি 80-85 সাল অব্দি বামপন্থীর মোটামুটি একটা শিক্ষা সারা ভারতবর্ষে একটা ছিল। তারপরে কোনো আর নেতৃত্ব নেই, সব আস্তে আস্তে ভরে গেছে, ছেড়ে দিল। এখন এই রিসেন্ট চেষ্টা করছে রেলওয়ে মেন্স ওয়ার্কস ইউনিয়নের যেটা জিতলো সারা ভারতে। 74 সালে ফার্নান্ডেজের নেতৃত্বে রেলওয়ে স্ট্রাইক হয়েছিল। এই মুহূর্তে পুরো ইন্দিরা গান্ধী কেঁপে গেছিল, এমার্জেন্সি করতে বাধ্য হয়েছিল। এখন কেউ নেই সেরকম আছে, তৈরি করতে এখন 20-25 বছর সময় লাগে। কিন্তু কথা এই যে শতরূপ বা দীপান্বিতা, যে এরা তো নতুন, এরা শিখবে, বাচ্চা ছেলে, এরা কতটুকু বোঝে, মীনাক্ষী কতটুকু আন্দোলন জানে, এরা কতটুকু ভালো, আমি বলছি না অসৎ, কিন্তু এরা কতটুকু জানে, অভিজ্ঞতা কতটুকু। এখন আমাদের শেষ যে মমতার আগে যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, উনি যথেষ্ট সৎ ছিলেন, বাঁকা লোক ছিল, কিন্তু লোকটা হচ্ছে সারাশিদের লোক ছিল এবং শিল্প আনারও চেষ্টা করেছিলেন, কিন্তু বুদ্ধকে আমরা নাম ধরে রাখতাম। আচ্ছা, বুদ্ধদা করতাম, অনেক বুদ্ধদা বলে, বুদ্ধবাবু বলতাম। যাই হোক, ও সৎ লোক, কিন্তু প্রশাসন চালানোর পক্ষে যোগ্য লোক না, খুবই সৎ। মানে আপনার মনে হয় ন্যানো ওই যে ব্যাপারটা হয়েছিল সেটা আরেকটুখানি করা হওয়া উচিত ছিল? সৎ লোক, কোনো সন্দেহ নেই, কিন্তু ওনার যোগ্যতাটা, প্রশাসন চালানোর যোগ্যতা ওনার ছিল একদম সাদাসিধে। কিন্তু যোগ্যতা যদি না থাকে, জ্যোতিবাবু ওনাকে উত্তরসূরি করলেন কেন? ওই যদিও মনে হচ্ছে সৎ পক্ষে বসি ভালো হবে, লোক খুঁজে পাই। কিন্তু জ্যোতিবাবু তো সৎ ছিলেন না, অনেকেরই অভিযোগ। জ্যোতিবাবু অসৎ ছিল, অনেক অভিযোগ করে। যদিও প্রপার্টিটা কি আছে, বেঙ্গল ল্যাম্প থেকে শুরু করে সুভাষ চক্রবর্তী অসৎ ছিল। সুভাষ চক্রবর্তীর প্রপার্টি কি আছে যে অসৎ হবে? তার প্রপার্টির ইফেক্ট থাকবে। জ্যোতিবাবুর প্রপার্টিটা কি আছে? না, ওনার যে ছেলে যে বেঙ্গল ল্যাম্প ফ্যাক্টরি, যেটা নাকি ছেলের বহুদিন বেঙ্গল ল্যাম্প ফ্যাক্টরি ছিল, ছেলে বেঙ্গল ল্যাম্পের সাপ্লায়ার ছিল। এইগুলো হচ্ছে কাগজে বরুণ সেনগুপ্তের গল্প। কাগজ বরুণ সেন না, পরে আনন্দবাজারে কাজ করতো, আর পরবর্তীকালে বর্তমান দুজনে একসঙ্গে এলো রিজাইন করবে বলে। রঞ্জিতরা রিজাইন করবে গেল, বরুণ করলো না, বলেছে কি তুমি একসঙ্গে। আমার সামনে ঘটেছে ঘটনাটা, আমি ওখানে থাকতাম তো, আনন্দবাজারের মালিকের বাড়ির পাশে আমি থাকতাম। অভিক সরকার শ্যামবাজারে বোধ হয়। হ্যাঁ, অভিষেক মোহনতলা, সৌরভ মোহনতলা।